গাইস, আজকে আমি বানাতে চলেছি মাশরুমের চচ্চড়া। তো খেতে কিন্তু দারুণ টেস্টি, তেমনই দেখতেও কিন্তু দারুণ। তো একদম স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো প্লিজ, একটু ফলো করো প্লিজ, পাশে থেকো। তো স্কিপ না করে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো এটা হচ্ছে বাজারের মাশরুম। তো ঘরে যেটা খড়ের গাদা হয় সেটা ছাতার মতন হয়, তো এটা হচ্ছে বাজারে। তো চলো কেমন দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ পুরো একদম পাপড়ির মতো, গোটা গায়ে তার পাপড়ি পাপড়ি, কতগুলো পাপড়ি দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ ওর মধ্যে আবার অঙ্কুর মতন কী সব বেরিয়েছে, দানা দানা মতন। এই যে কত পাপড়ি মতন উপর উপর করে পাপড়ি দেওয়া আছে। তো ও বাজার থেকে নিয়ে এসেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকেই বানাবো। তো ভালো করে একটা ফ্রেশ জলে ভালো করে ধুয়ে চিপড়ে নিয়েছি। ভালো ওর যে ভিতরে জলটা থাকে ভালো করে নিগড়ে নিয়েছি। এবং আমি কী কী নিচ্ছি, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো নিচ্ছি, আর সর্ষে বাটা লাগছে এখানে, জাস্ট এইটুকুই লাগছে। আর আলু তো দিই, অবশ্যই আলু দিইনি এখানে অনেকটাই পরিমাণ আছে বলে, তো তাই জন্য আলু দিইনি। তো এই যে দেখতে পাচ্ছ আমি তেলের উপরে কিন্তু দিয়ে দিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়েছি। আমি কিন্তু বাটি বসাও করি এর, কিন্তু একদিন তোমাদের অবশ্যই বাটি বসা চচ্চড়ি আমি দেবো, মাশরুমের বাটি বসা। তো সেটা কিন্তু আরও দুর্দান্ত খেতে লাগে। তো এটাও নতুন স্টাইল আমি বানালাম, এটা আমি নিজের মন থেকেই, মানে নিজের আইডিয়া থেকেই আমি বানালাম। তো এই যে দেখতে পাচ্ছ সর্ষে বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দেবো। এবার এই যে দেখতে পাচ্ছ আমার উপর মাখামাখি, মানে হালকা জল দিয়ে ফুটন্ত দিয়ে দেবো এবং লো ফ্লেম করে আমি রেখে দেব। তো আমার ঢাকনা দেওয়া হয়ে গেছে, 5 মিনিটের মতন বসিয়ে দেবো। এ তো অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, চট জলদি, পুরো 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। হাতে আমার একদম সময় ছিল না, তাই চট জলদি আমার এই খাবারটা হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ আবার ঢাকনা দিলাম, মনে হলো আর একটু লাগবে। তো এই দেখতে পাচ্ছ যে চচ্চড়া করবো মানে একদম শুকনো শুকনো গায়ে গায়ে লাগিয়ে দিয়েছি, তেলটা পুরো একদম গায়ে উঠে এসছে। এবার এই যেগুলো, হ্যাঁ অবশ্যই রসুন কুচনো দিয়েছি আমি, কিন্তু এই যে গোটা রসুন দেখে আমার মনে পড়লো, তো গোটা রসুন কুচনো দিয়েছি অনেকগুলো, 5-6টা কলি দিয়েছি। তো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো অবশ্যই তোমরা ঘরে ট্রাই করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আজকের মতন এইটুকু, আবার আছে অন্য কোনো ব্লগে।